আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে উল্লেখ করে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন বলেছেন, অর্থ পাচার এই সরকারের বড় সমস্যা। সরকারের মধ্যে রাসেল ভাইপার সাপ ঢুকে গেছে বলে তিনি মন্তব্য করেন। আলিফ লাইলাকেও হার মানিয়েছে লাইলা কাহিনী। রাজাকারের নাতনি থেকে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, অডেল সম্পদ, গাজীপুরের রিসোর্ট, কানাডায় বিলাসবহুল বাড়ি, আত্মগোপনে মতিউরের পরিবার, বিদেশ যেতে নিষেধাজ্ঞা। স্ত্রীকে আওয়ামী লীগের পদ উপহার দেন মতিউর। লাকির চাচা ও মামা ইউনিয়নের বিএনপির সভাপতি। ছাগলকাণ্ডে মতিউর দেশে নাকি বিদেশে, এটাই এখন প্রশ্ন। দেশের সব বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। বেনজিরের পরিবারও দুদকের ডাকে সাড়া দেয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারালেন। অনুসন্ধান চলবে বলে জানিয়েছে দুদক। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পত্তির বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর মধ্যে তিনি স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি পালিয়ে যাইনি, ফিরে এসেছি। ভাবমূর্তি নিয়ে পুলিশে অস্বস্তি। সৎ কর্মকর্তারা ভুগছেন ইমেজ সংকটে, অসৎদের মধ্যে ভবিষ্যতের শঙ্কা। পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি সাবেকদের। কাজের লোক নয়, দলবাজদের জয় জয়কার বলছিলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।